বাংলাদেশে প্রায় 40% মানুষ কোনো না কোনো সময় চুলকানির সমস্যায় ভোগেন। চুলকানি শুধু অস্বস্তি নয়, এর পেছনে থাকতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। আজকের ভিডিওতে জানব কেন চুলকানি হয়, কোন ধরনের চুলকানি বিপজ্জনক, এবং সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। চুলকানি হলো ত্বকের এমন একটি রিয়াকশন যেখানে স্নায়ু উত্তেজিত হয়ে মস্তিষ্ককে ইচ সিগন্যাল পাঠায়। ফলে মানুষ অজান্তেই চুলকাতে থাকে। বাংলাদেশের চুলকানির প্রধান কারণ অ্যালার্জি, যেমন ধুলা, ময়লা, নোংরা পানি, নতুন সাবান বা ক্রিম। স্ক্যাবিস বা গামছা, চুলকানি পোকা রাতে বেশি চুলকায় এবং পরিবারের অন্যদেরও হয়। একজিমা হলে ত্বক শুকিয়ে গেলে চুলকানি বাড়ে। ফাঙ্গাস বা দাঁত চাকা চাকা লাল দাগ তৈরি করে যা ধীরে ধীরে বাড়ে। শুষ্ক ত্বক শীতকালে সবচেয়ে বেশি চুলকানির কারণ হয়। দূষিত পানি এবং গরমে ঘামও চুলকানির কারণ। কোনো লক্ষণ দেখলে সিরিয়াস, গোল চাকা চাকা দাগ, রাতে চুলকানি বাড়া, র্যাশ বা ফোস্কা হওয়া, পরিবারের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়া এবং 5 থেকে 7 দিনের পরও না কমা। এগুলো হলে চিকিৎসা খুবই জরুরি। ঘরোয়াভাবে তাৎক্ষণিক সমাধান অ্যান্টিহিস্টামাইন যেমন সিট্রিজিন বা লেভোসিট্রিজিন রাতে একটা করে খেলে অ্যালার্জির চুলকানি কমে। চুলকানির জায়গায় খুঁটাখুটি করবেন না, কারণ চুলকালে ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন বেড়ে যায়। ময়েশ্চারাইজার ব্যবহার করুন, কারণ শরীর শুকনো থাকলে চুলকানি 50 ভাগ বাড়ে। সাবান কম ব্যবহার করুন, কারণ হার্শ সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে। লবণ পানি দিয়ে ধুলে চুলকানি কমে। নিজে থেকে যে কাজগুলো করবেন না, বাজারে স্টেরয়েড মলম ব্যবহার করবেন না, এগুলো দাঁত ফাঙ্গাসকে আরও খারাপ করে দেয়। পুরনো কাপড়, বিছানা ধোয়া ছাড়া ব্যবহার করা যাবে না। অতিরিক্ত খুঁটাখুটি করা যাবে না। অন্যের মলম ব্যবহার করা যাবে না। কখন ডাক্তার দেখানো জরুরি? চুলকানি 1 সপ্তাহেও না কমলে, শরীর জুড়ে ছড়িয়ে পড়লে, সাদা বা লাল ফোস্কা হলে, শিশুর হলে, রাতে ঘুমাতে না পারার মতো হলে। বলতে গেলে বাংলাদেশে চুলকানি খুবই সাধারণ, কিন্তু কারণ সবার সমান নয়। কারো অ্যালার্জি, কারো একজিমা, আবার কারো স্ক্যাবিস বা দাঁত। চুলকানি কমাতে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, সঠিক অ্যান্টিহিস্টামিন খেতে হবে এবং সময়মতো চিকিৎসা নিতে হবে। এটাই সবচেয়ে কার্যকর উপায়। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার করে দিন। আর হেলথ বিষয়ক সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।